স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিযুক্তদের শাস্তি ঘোষণা করেন বিচারপতি অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী। প্রসঙ্গত ২০১৯ সালের আগস্ট মাসের ২০ তারিখে রাজু ঘোষ এবং সুজয় ঘোষ নামে দুজন স্বর্ণ ব্যবসায়ী তাদের গাড়ি চালক সঞ্জয় প্রসাদকে সাথে নিয়ে চাপড়া এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে সোনার গহনা পৌঁছতে গিয়েছিলেন। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ ব্যবসার তাগিদে করিমপুর, তেহট্ট, চাপড়া এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে তৈরি সোনার অলংকার রপ্তানির কাজ করেন। সেই মতো ঘটনার দিনও তারা একটি 4 চাকা গাড়িতে করে তৈরি সোনার গহনা সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন অলংকারের দোকানে পৌঁছতে গিয়েছিলেন। অভিযোগ, পথে চাপড়া থানার 9 মাইল এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাদের পথ আটকে 1 কেজি 200 গ্রাম ওজনের সোনার গহনা সহ 360 গ্রাম পাকা সোনা ছিনতাই করে। পাশাপাশি গাড়ি চালক সঞ্জয় প্রসাদ ও সুজয় ঘোষকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়ির কাঁচ ভেঙে যায়। এরপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে চাপড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চাপড়া থানার পুলিশ 6 জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। মূলত সেই ঘটনার দীর্ঘ প্রায় 4 বছর পর বৃহস্পতিবার দোষীদের শাস্তি ঘোষণা করে আদালত। তারপরে তো মামলা করলো রাজু ঘোষ। মামলা করার পরে ইনভেস্টিগেশন হলো। ইনভেস্টিগেশনে পুলিশ চার্জশিট দিল 395, 412। কতজনকে গ্রেফতার করা হয়? 6 জনকে, এবং 6 জনই কাস্টডিতে ছিল। টোটাল 21 জন সাক্ষী হয়েছে। ঠিক আছে তো, 21 জন সাক্ষী হয়েছে। তারপরে গতকাল অর্থাৎ 20 তারিখে ওদের কাস্টডিতে নিয়ে নিল। ওরা কাস্টডিতে যদিও ছিল, কাস্টডি ট্রায়াল, হ্যাঁ জুডিশ এবার সাহেব নিয়ে নিল। আজকে 21 তারিখে রায় দিল 10 বছর করে জেল, প্রত্যেকের 50,000 টাকা জরিমানা। 6 জনেরই, মিলন শেখ, মুর্শিদ শেখ, নামগুলো লিখে নেন, মাইদুল শেখ, হালিম শেখ, রাহুল শেখ, শহীদুল শেখ। ঠিক আছে তো? কোন আদালতে হলো? অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, এই আসামিদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে চাপড়া থানার অধীন বিভিন্ন গ্রামে। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এদিন হালিম শেখ, রাহুল শেখ, সাইদুল শেখ, মুর্শিদ শেখ, মিলন শেখ ও মাইদুল শেখকে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানার আদেশ দেন বিচারপতি। অভিযুক্তরা প্রত্যেকেই চাপড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।